সাংবাদিকতায় এক কিংবদন্তি তুল্য সাফল্য পেয়েছিলেন সাংবাদিক আতাউস সামাদ। 90-এর গণ আন্দোলনে সাহসী সাংবাদিকতার জন্য কারাবরণ করে তিনি পরিণত হন গণতন্ত্রের বার্তাবাহকে। গণমাধ্যমের প্রতিটি মাধ্যমেই তার উদ্ভাবনী সৃজনশীলতা দেশের সাংবাদিকতাকে দিয়েছে পেশাদারিত্বের ঐশ্বর্য। আতাউস সামাদের বিশাল কর্মময় জীবনের কিছুটা তুলে ধরছেন শিবলি চৌধুরী কায়েস। আতাউস সামাদ জীবন যার বয়ে গেছে সংবাদ স্রোতে ভেসে। 1937 সালের 16 নভেম্বর ময়মনসিংহে জন্ম নেন তিনি। শৈশব কৈশোর কেটেছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের 17 দরিয়ায়। 1959 সালে ঢাকায় সাংবাদিকতা জীবন শুরু করেন আতাউস সামাদ। এরপর 1965 থেকে 1969 সাল পর্যন্ত ছিলেন পাকিস্তান অবজারভারের চিফ রিপোর্টার। 1972 থেকে 76-এ নয়াদিল্লিতে বাসসের বিশেষ সংবাদদাতা। 1982 সাল থেকে 1993 ছিলেন বিবিসির বাংলাদেশ প্রতিনিধি। বেসরকারি টেলিভিশন এনটিভির প্রধান নির্বাহী ও সর্বশেষ দৈনিক আমার দেশের উপদেষ্টা সম্পাদক ছিলেন তিনি। মানুষের তথ্য অধিকার প্রতিষ্ঠায় কলম ও কণ্ঠে যুদ্ধ করেছেন নিরন্তর। 90-এর গণ আন্দোলনের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় শাসক চক্রের ক্রোধের বিরুদ্ধেও লড়তে হয়েছে তাকে। দিগন্ত টেলিভিশনের সবার উপরে দেশ অনুষ্ঠানে কথা বলেন সংবাদ এবং সংবাদকর্মীদের সততা ও নিষ্ঠা নিয়ে। লুণ্ঠনকারীদের কথা বলছিলাম যে টাকা দিয়ে সবই কেনা যায়, এবং যেহেতু সাংবাদিকরা গরিব, সাংবাদিকদেরকে একটা প্যাকেট ধরিয়ে দিলেই হলো, এইটা ওনারা মনে করেন। কিন্তু এটা আমি যতজনকে জানি এটা অতটা খাঁটি সত্য নয়। আপনি জানেন যে আমার দেশ আমরা চালু রেখেছিলাম বলতে গেলে না খেয়ে, কই তখন তো আমাদের কেউ তো বলে নাই যে এরা প্যাকেট নিয়ে চালান। সাংবাদিক ইউনিয়নের দায়িত্ব পালন করতে যে চাকরিও হারাতে হয়েছে তার। রাজনীতি ও রাষ্ট্রপ্রধানদের নানা কর্মকাণ্ড দেখেছেন ক্ষমতার পার্শ্বরেখা থেকে। বন্ধু 7ই মার্চের ভাষণ, এটা সারা বিশ্বের যে সেরা ভাষণগুলোর মধ্যে একটা। কেন আমরা এই মানগুলো ধরে রাখতে পারলাম না আমাদের সামনে উদাহরণ থাকা সত্ত্বেও? বর্ণাঢ্য কর্মময় জীবন পেরিয়ে বুধবার রাত 9:30টায় চলে যান মৃত্যু যবনিকার ওপারে। সহকর্মীদের জন্য রেখে গেলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাহসী পথরেখা।